লাগেজ গুছিয়ে উঠে বসেছি গাড়িতে, যাচ্ছি একটু অন্য রাস্তা দিয়ে, কারণ এনজিপি নেমেই জানতে পারলাম আমাদের প্রেসিডেন্ট আসছেন, তাই জন্য সেবকের রাস্তা বন্ধ। তাই আমরা ঘুরে এসেছি লাভার রাস্তা হয়ে। রাস্তা যেতে যেতে একটু খিদে পেয়ে যাওয়ায় আমরা সবাই ব্রেকফাস্টটা রাস্তাতেই সেরে নিলাম। তারপর গাড়ি আবার এগিয়ে চলল, গিয়ে দাঁড়ালো একটা চা বাগানের কাছে, যেটা দেখে আমরা সবাই নিজেকে আটকাতে না পেরে সবাই নিচে নেমে একটুখানি চা বাগানে ঘোরাঘুরি করে নিলাম। আর মা তো ভেবেছে এখানেই চা পাওয়া যাবে, তাই সে খুঁজে চলেছে। আদৌ সে কী খুঁজছে আমরা জানি না। তারপর আবার গাড়ি ছেড়ে এগিয়েছি। তবে এই রকম সুন্দর রাস্তা দেখে নিজেদেরকে আর আটকাতে না পেরে একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখুন দিদুন নাতনিও একটুখানি তাদের মতো করে মজা করে নিচ্ছে। পৌঁছে এসেছি এবার আমাদের আজকের আস্তানা হোমস্টে সিলারিগাঁওতে। ভীষণ সুন্দর ছিল আজকের হোমস্টেটি, কিন্তু এখানে এসে ভীষণ খিদে পেয়ে গেছে। আর লাভা হয়ে ঘুরে আসতে বেশ কিছুটা সময় বেশিও লেগেছে আমাদের। তার জন্য আর অন্য দেরি না করে একেবারে হাত মুখ ধুয়ে বসে পড়েছি সোজা লাঞ্চ করতে। ভীষণ সিম্পল মেনু ছিল, ভাত, ডাল, আলু চোখা আর একটা পাঁপড়ের তরকারি ছিল। তো সবাই মিলে লাঞ্চ সেরে একেবারে চলে গিয়েছিলাম ফ্রেশ হতে। তার কারণ দেখুন, বাইরের দৃশ্যটা দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে না? ফ্রেশ হয়ে বাইরে এসে বসে এই সুন্দর দৃশ্য, আর ওই যে দূরে র্যাম্পটি ভিউ পয়েন্ট। আজকে সন্ধ্যা হয়ে গেছে, কাল সকালেই যাব। ততক্ষণে আমাদের হোমস্টের দিদিরা আমাদের জন্য নিয়ে এসে গেছে গরম গরম ধোঁয়া ওঠা চা, আর তার সাথে পকোড়া। এখন আমার ভিডিওটা এডিট করতে গিয়েও জল চলে আসছে, কারণ আমাদের এখানে গরম। গিয়েছিলাম তো আসলে মে মাসে, বাট ওখানের ওয়েদারটা ভীষণ সুন্দর। যাই হোক, খাওয়া দাওয়া নিয়ে সেরে নিয়ে এবার যেতে হবে ঘুম। তার আগে ছোট্ট করে একবার ডিনারটা করতে চলে গিয়েছিলাম, কারণ পরের দিন সকালেই উঠে আছে আরও সুন্দর একটা জার্নি। রাতের ডিনারে একদম সিম্পল মেনু ছিল, লাল লাল চিকেনের ঝোল, রুটি আর আলু ভাজা। গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট পর্বের সাথে।